আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করতেছি। তো সকালে নাস্তার জন্য এখানে আমি লাউর খোসা কুচি কুচি করে নিয়েছি, আর এখানে আলুটাও কুচি কুচি করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নেব। বিদেশের বাড়িতে লাউর খোসা এটা স্বপ্নের মতো। এখানে তো সবজি হয় না বললেই চলে। আমি কিছু বাংলাদেশ থেকে লাউর বীজ আনিয়েছিলাম, ওগুলা লাগাইছি। এখন ধরছে একটা দুইটা। লাউয়ের খোসা ভাজি খেয়েছি, অনেক দিন হয়েছে, তাই এটার আর লোভ সামলাতে পারলাম না। লাউটা খেয়ে লাউর খোসাগুলো ভাজি করার জন্য রেখে দিলাম। তো কথা বলতে বলতে এদিকে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে তো লাউয়ের খোসাগুলো আর আলু কুচিগুলো দিয়ে উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর হলুদ, লবণ, মশলা, হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি। তারপর একটু মিশিয়ে নেব সবগুলো। লাউয়ের খোসা ভাজিটা খেতে অসাধারণ লাগে। বাংলাদেশে তো অ্যাভেলেবেল পাওয়া যায়, শীতকালে এখানে তো আর পাওয়া যায় না। তো আমি ভালো করে মিশিয়ে একটু পানি দিয়ে দিয়েছি হালকা করে সিদ্ধ হওয়ার জন্য। তারপর এদিকে রুটি বেলে নিচ্ছি ভাজি বসিয়ে দিয়ে। মূলত ভাজিটা রুটি খাওয়ার জন্য করছি। তো কিছু রুটি আমি তাপিয়ে নিয়েছি, আর কিছু রুটি ছিল ওগুলা আমি ফ্রোজেন করে রাখবো। এদিকে আবার ভাজিটাও দেখে নিচ্ছি, ভাজিটাও হয়ে আসছে। তারপর একটা ডিম দিয়েছি, আমি ডিম দিয়ে ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি। আমি কোনো কিছু ভাজি করলে এরকম করে মাঝখান দিয়ে একটু ফাঁক করে পানিগুলো ভালো করে শুকিয়ে নিই। এইভাবে করলে পানিগুলো অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে তো নাস্তা খেয়ে দুপুরে রান্নাটাও বসিয়ে দিলাম। আজকে তেমন কিছু রান্না করব না। মুরগি মাংস এগুলো খেতে খেতে একদম বোর হয়ে গেছি। আজকেও অনেক দিন পরে ইচ্ছে করতেছে একটু আলু, শুটকি আর ডিম দিয়ে রান্না করি ঝাল ঝাল করে। এটা খেতে অনেক ভালো লাগে, বেশ করে শীতকালে। বাংলাদেশে তো শীতের দিনে প্রচুর শীত পড়ে, এখানে তো তেমন একটা শীত পড়ে না। তবুও আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তাই রান্না করলাম। খেতে অনেক মজা লাগে। কে কে এই খাবারটা পছন্দ করেন আর কোন কোন আপুরে এভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।